আকাশপথে ব্যর্থ হয়ে এবার ইরানে স্থল অভিযানের কথা চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের 15 দিনের মাথায় 2,500 মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র খার্ক দ্বীপে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে মার্কিন অবকাঠামোয় পাল্টা আঘাত অব্যাহত রেখেছে তেহরানও। ইরানে আক্রমণ করে সরকার পতন ও তেলের নিয়ন্ত্রণ নেয়ার ট্রাম্পের যে স্বপ্ন ছিল তা এতদিনের যুদ্ধে বাস্তবতার মুখ দেখেনি। এ অবস্থায় পাল্টাপাল্টি হামলায় ইরানের ব্যাপক ধ্বংসযজ্ঞ হলেও যুক্তরাষ্ট্রের ক্ষতির তালিকাও অনেক দীর্ঘ। এ পরিস্থিতিতে এবার যুদ্ধের কৌশল পরিবর্তন করছেন ট্রাম্প প্রশাসন। আকাশপথে ব্যর্থ হয়ে এবার স্থল অভিযানের কথা চিন্তা করছেন তিনি। এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে যুদ্ধের 15 দিনের মাথায় 2,500 মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েনের পর। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। গণমাধ্যমের তথ্য বলছে 31তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সদস্যরা জাপানের ওকিনাওয়া থেকে রওনা দিচ্ছেন। তাদের সঙ্গে রয়েছে উপচর যুদ্ধজাহাজ USS ট্রিপলি। এ জাহাজ থেকে মেরিন সদস্যদের সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। এদিকে অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলাও। ইরানের গুরুত্বপূর্ণ তেল ঘাঁটি খার্গে দ্বীপের সামরিক অবকাঠামোয় বোমা ফেলেছে মার্কিন বিমান বাহিনী। ট্রুথ সোশ্যালের তথ্যটি নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তেহরানের জন্য। পাল্টা জবাবে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানও। ব্যবহার করেছে ক্লাস্টার ওয়ারহেড। সাইরেন বাজতেই বেসামরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। আফরিন মৌ, নিউজ 24।